বসে খাচ্ছে কত আরামে খাচ্ছে আপনাদেরকে আমি দেখাইতে পারছি না রিল্যাক্সে মানে পার পরে পা তুলে খাচ্ছে আমাদের স্পেশাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এখন সকাল 6টা বাজে আমি ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু কালকে মাংস রান্নার কথা ছিল মাংস রান্না করতে পারিনি এই জন্য সকাল সকাল উঠে গিয়েছি এখানে মাংস ভিজিয়ে রেখেছি এখানে যে রসুনটা ভেজে নিচ্ছি হালকা আর এখানে এই যে আদা রসুন জিরা একটু কাঁচা লঙ্কা একটা দুইটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিও ছিল তো রান্না করার কথা ছিল মাংসটা কালকে রাত্রে কিন্তু পারিনি যেহেতু আমার জামাই আর আমার ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে সেহেতু আমি এখন রান্না করে নিচ্ছি একে একে সব মশলা অ্যাড করে নেব এখন মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন এই কড়ার ভিতরে আমি কষানো মশলাটাকে ঢেলে মাংসটাকে ঢেলে দিয়েছি আমি যখন মাংস রান্না করি বা কোনো ধরনের মশলা আমাকে কষাতে হয় আমি চেষ্টা করি ফ্রাই প্যানে কষানোর জন্য তাহলে কী হবে মানে মশলাটা কষানোর জন্য চেষ্টা করি তাহলে কী হয় যারা মনের ইচ্ছা মতো যতক্ষণ খুশি কষানো যায় মশলাটা ভাজা ভাজা করার মতো যায় তাহলে হচ্ছে লেগে যায় না এটাই একটা ভালো দিক ফ্রাই প্যানের যে লেগে যায় না মশলা লেগে যাচ্ছে ওটাতে তেল কম বেশি হলেও কোনো সমস্যা হয় না এই জন্য আমি চেষ্টা করি ওইটাতে করার জন্য ঢাকনা দিয়ে দেবো আস্তে আস্তে হোক বন্ধুরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন কিনা জানি না যে মাংসটাকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে আলু আর রসুনগুলো দিয়ে দিব তা না হলে সেদ্ধ হবে না আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অল্প ঝোল করেছি কত সুন্দর লাগছে না সব বেড়ে নেব একটু লেগ পিস এটা আমার ছেলে লেগ পিস বলে একটা মজার কথা বলি আমার মানিক হচ্ছে কালকে বাজারে গেছিল মুরগি মানে কাটানোর জন্য তো ওখানে মাছ দেখেছিল তেলাপিয়া মাছ তো কি বলছে মামনি এটা কি মাছ তিলাপিলা মাছ আমার এত হাসি লাগছে কথাটা শুনে গরম গরম মাংস ভাত জমি চাপে রে রান্না বান্না কমপ্লিট করে তাকে খেতে দিয়েছি সে আরামে বসে বসে খাচ্ছে কত আরামে খাচ্ছে আপনাদেরকে আমি দেখাইতে পারছি না রিল্যাক্সে মানে পার পরে পা তুলে খাচ্ছে আমাদের স্পেশাল রসুন আর এখন এই যে নতুন রসুন মানে এত তাড়াতাড়ি গলে যাচ্ছে আর খাইতে অসাধারণ ঠিক না বলো হ্যাঁ আজকে রান্না কি ঝাল লবণ ঠিক আছে ঝাল বেশি দিয়েছি আজকে হ্যাঁ আজকে ঠিক আছে আজকে পারফেক্ট 10-এ কত দিবা 10 আর 100-এর ভিতরে সত্যি তোমাকে ভালো লাগছে ও এই নিয়ে 2বার খেলো মাংস ভাত কারণ সকালে একবার খাইছে এখন আর একবার খাচ্ছে আবার প্রায় রাত্রি খাবো মানে সত্য কথা বলতে কি জানেন আমাদের বাসায় মাংস হইলে আর কোনো কিছু লাগবে না শুধু মাংস ভাত হইলেই হয়েছে আর সে খুব পছন্দ করে উঠায় না আর ঠান্ডা পাশে বসে থাকি আর যাই করি জীবনেও কবে না যে ও গো একটা গাল খাও গালের ভিতর কুলিটা বলো আমার গালের ভিতরে কুলি রাখি তো তুমি যদি এক গাল ভাত আমাকে দিতে যাও আমি আটে কি গালে রাখবো আপনারাই বলেন ওরা কি দেওয়ার ইচ্ছা আছে আমার কাছে কি তোমার গালের ভিতরে কি সেটা আগে বলো থাক 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 মানে সামনে তো নাটক করা যে দেয় সে শুরু থেকেই দেয় এত কষ্ট কয়টা বাজে উঠে রান্নাটা করছি কও রাত্রে ঘুমাইতে পারিনি 6টা বাজে উঠে রান্নাটা করছি এটা কৃতজ্ঞ করা থাকা উচিত আমার পরে তোমার আচ্ছা বাবা ঠিক আছে তো বন্ধুরা সবাই আমাদের আজকে রান্নাবান্না কীভাবে করলাম না করলাম সবাই শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই প্রেমা ব্লগ 11 এই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আর প্রেমা ব্লগ 11 নামে ইউটিউবে একটা চ্যানেল আছে সবাই ওখানে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাইকে বাই বলে দাও বাবু টাটা বাই বাই খাবারটা এনজয় করো বাই বাই আজকে আমি একটা কাজ করছি তুমি জানো ওই একটা লেগ পিস আজকে আমি খাইছি সকালে তবে বড়টা তোমার ছেলে খাইছে আমি ছোটটা খাইছি
খাইতেই থাকো আমাকে দেওয়া লাগতো না। মাংস লাগবেই, মাংস ছাড়া কোনো সপ্তাহ যায় না।